মা, বাজার থেকে একটা কচি লাউ নিয়ে চলে এসেছি, পিঠা বানাও তো। লাউটা খুব কচি না করিনি। লাউ দিয়ে কি পিঠা বানাবো? পোড়া পিঠা বানাও, খেতে খুব ভালো লাগে এই শীতে, না বাবা? লাউ কেটে সেদ্ধ করে নিয়েছি, এবারে এতে 1 বাটি চিনি দিয়ে দেবো। 1 টুকরো আদা থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। নারকেল কুড়া, তারপরে চালের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে ডো বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ। বাবা, কি পিঠা হচ্ছে? পোলা পিঠে। আচ্ছা আচ্ছা। ডো বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিলাম। এবার কলা পাতা দিয়ে দেব। মায়ের হাতে তৈরি পোড়া পিঠে আমার ভীষণ প্রিয়। এবার কলা পাতার উপর মিশ্রণ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মিশ্রণে কাজু বাদামও অ্যাড করতে পারেন। এইভাবে চারপাশে ভালো করে বানিয়ে দিতে হবে এইরকম। এবার মিশ্রণটির উপর আবারও কয়েকটা কলা পাতা দিয়ে এইভাবে আগুন রেখে দেবেন। এটা কি পিঠা বলো তো? পোলা পিঠে। আচ্ছা, আমাদের গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী পোড়া পিঠা রেডি হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা পর পোড়া পিঠে একেবারে রেডি হয়ে গেছে। এবার উনুন থেকে কড়াই নামিয়ে কলা পাতা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর পোড়া পিঠা তৈরি হয়ে গেছে। এই শীতে খেতে যা লাগবে না, অপূর্ব সুন্দর লাগবে। মা, এবারই কেটে ফেলো, তারপর সবাই মিলে খাবো, না বাবা? রিনি আগে খাবে। হ্যাঁ। আচ্ছা। কত সুন্দর ধোঁয়া বেরাচ্ছে দেখুন, একদম গরম আছে। পোড়া পিঠে কাটা হয়ে গেছে, এই দেখুন ভেতরেরটা কতটা নরম আর তুলতুলে হয়েছে, ভীষণ সফট। লাউ পড়েছে আর আমাদের বাগানের গাছে নারকেল পড়েছে। মা, পিঠে খাও, কেমন হয়েছে দেখো। বাবা নাও, এই তো। এই শীতে মায়ের হাতে তৈরি এমন সুন্দর পোড়া পিঠে থাকলে আর কিছু লাগবে না। স্বাদ যা হয়েছে না, একদম সেই সুন্দর। না, কেমন হয়েছে বাবা? খুব সুন্দর। খুব সুন্দর। মা, কেমন হয়েছে? ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। দারুণ হয়েছে। আপনারাও চলে আসুন, একসাথে খাবো সবাই মিলে।